জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগের ব্যানারে আর রাজনীতির সুযোগ নেই। তবে দলটির নিরপরাধ নেতাকর্মীরা অন্য দলে রাজনীতি করতে পারবেন। আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীরা ক্ষমা চেয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। উপদেষ্টা আসিফ মাহমুদের এমন মন্তব্যে আজ এ কথা বলেন তিনি। নতুন রাজনৈতিক দল গঠনে নিজেদের মধ্যে মতভেদ থাকলেও দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন সার্জিস আলম। দেশের জনগণের রিপ্রেজেন্ট করার তাদের কথাগুলো বলা। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় এবং শেষ দিন মঙ্গলবার স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, গণহত্যা বা কোনো অন্যায়ে জড়িত না থাকলে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। ইতিমধ্যেই আমাদের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছে কিন্তু কোনো প্রকার অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নয়, তারা ক্ষমা চেয়ে আবার মেইন স্ট্রিমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে এবং সেই জায়গা থেকে কেউ যদি নির্বাচন করে তাতেও কোনো বাধা নেই। উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগের নামে আর রাজনীতি করা যাবে না। রাজধানীর ইস্কাটনে ২০ সম্মেলন কেন্দ্রে নাগরিক কমিটির আয়োজনে পররাষ্ট্রনীতি বিষয়ক সংলাপের পর সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। সবার আগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের যে রেজিস্ট্রেশনটা সেটা মানে একদম নিষিদ্ধ করতে হবে। 30% মানুষ ধরা হয় বা 25% মানুষ যে ভোটার ছিল নৌকার বা আওয়ামী লীগের, তারা প্রত্যেকে এটার সাথে সম্পৃক্ত, প্রত্যেকের বিচার হবে, সমস্যা নাই তো। দল হিসাবে আওয়ামী লীগ, ব্যক্তি হিসাবে খুনি হাসিনা, আর একজন ভোটার হিসাবে যে কেউ একজন ভোট দিত, এই তিনটার মধ্যে পার্থক্য আছে। সো ওই দল হিসাবে ওই দায়টা একজন ভোটার যে কোনো অপকর্মের সাথে জড়িতই হয়নি তাকে আমরা দিয়ে দিতে পারবো না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। ছাত্র জনতার নতুন দল গঠন নিয়ে নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকার কথা অস্বীকার করেন সার্জিস। আমাদের ভিতরে যে মতপার্থক্য দেখছেন এটা সামনে আরও হবে, কিন্তু এই মতপার্থক্য শেষে আমরা যখন একটা ডিসিশনে আসব, আমরা বিশ্বাস করি এবং আপনারা দেখবেন আমরা ঐক্যবদ্ধভাবে যেই ফ্র্যাকশনের কথা আপনারা বলছেন এগুলো কোনো কিছুই থাকবে না, বরং খুব দ্রুততম সময়ের মধ্যে আশা করি আগামী এক সপ্তাহের মধ্যে ছাত্র জনতার যে কাঙ্ক্ষিত চাওয়া, আগামীর বাংলাদেশের চাওয়া, সেটা প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। চলতি মাসের ২৪, ২৫ কিংবা ২৬ তারিখের যে কোনো দিন নতুন দলের আত্মপ্রকাশ হবে বলে নিশ্চিত করেছেন সার্জিস আলম। আমরা তো আশা করছি ফেব্রুয়ারি ২৮ তারিখের মধ্যে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।